আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন মৃত্যুর শয্যায়, উনি সাকরাতে পড়ে রয়েছে, অসুস্থ, বিছনার ভিতরে পড়ে আছে, সাকরাতে পড়ে আছে, উনি অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ নবীজির সাহাবী উনার পাশে গিয়া তালকিন করতেছে, কালিমার তালকিন করতেছে, কালিমার তালকিন দিতেছে, বলতেছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার তালকিন দিতেছে। বলে সাহাবী উনি মৃত্যুর শয্যায়, সাহাবী মৃত্যুর শয্যায়, উনার জবান দিয়া কালিমা বাহির হয় না, উনাকে তালকিন করতেছে কালিমা নসিব হওয়ার জন্য, কিন্তু উনার জবান দিয়া কালিমা বাহির হয় না। বলে কালিমা বাহির হয় না, নবীজির দরবারে দৌড়ায় গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা যে সাহাবী, উনার তো মৃত্যুর শয্যায়, উনার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না, উনার মৌত হইতেছে না, আপনি একজন সাহাবী পাঠান, অথবা আপনি আসুন, একটু তালকিন করেন, কালিমার তালকিন করেন। নবীজি বলতেছেন, ও সাহাবী, তুমি যাও, গিয়া আলকামার পাশে গিয়া তুমি একটু তালকিন করো, তালকিন করলে আল্লাহ তাআলা কালিমা নসিব করবে। সাহাবী গিয়া তালকিন করছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করছে, কিন্তু ওনার জবান দিয়া কালিমা বাহির হয় নাই। নবীজির দরবারে সাহাবীয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বারবার ওনাকে কালিমার তালকিন করছি, কিন্তু ওনার জবান দিয়া কালিমা বাহির হয় না। নবীজি বলতেছে, এই আলকামার আম্মা দুনিয়াতে আসেনি? সাহাবীরা বলতেছে, আলকামার আম্মা, ওই সাহাবীর আম্মা দুনিয়াতে আছে। বলে ওই আলকামার মাকে খবর দাও। আলকামার মাকে খবর দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করতেছে, ও আমার আম্মা, ও বৃদ্ধ মহিলা, আপনার ছেলে আলকামার জবান দিয়া কালিমা আসে না, এই আলকামা আপনার সাথে কোনো বিয়াদবি করছিনি? দুনিয়াতে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায় আপনার সাথে কোনো বিয়াদবি করছিনি? আলকামার আম্মার চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে, কথা বলে না, কথা বলে না। নবীজি বলতেছে, ও আলকামার আম্মা, আপনার চক্ষু দিয়া কেন পানি বাহির হইল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমার আলকামা আমাকে যখন দুনিয়াতে সুস্থ ছিল, উনার বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমার সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করত, আমাকে গালি দিত, এই জন্য আমি আলকামার উপরে খুশি না, বেজার। যারা আমরা বিবাহ করছি, আমরা এখন পিতার বাপ হয়ে গেছি, যারা আমরা এখনো বিবাহ করি নাই, আমাদের পিতা মাতা আসেনি না নাই? যারা আমরা বিবাহ করেছি, মুরব্বী হয়ে গেছি, অনেক বাবাদের, দাদাদের দুনিয়াতে এখনো মাতা পিতা আসেনি না নাই? আবার অনেক যুবকের, আবার অনেক বাবার দুনিয়াতে আম্মা আব্বা নাই, ঠিক কিনা? জুড়ে কোন, ভালো করে খেয়াল করেন। পিতা মাতা, মাতা পিতা, তাফসীরের আলোচনা। পিতা মাতা, মাতা পিতা, এই দুইটা শব্দ দুই রকম বলছি, খেয়াল করেন। মা বাবা, বাবা মা, দুইটা কথা দুই রকম না? আগে বলছি বাবা, তারপরে বলছি মা, আবার বলছি মা আগে, পরে বলছি বাবা। তাহলে একবার বলছি বাবা আগে, মা পরে, আবার বলছি মা আগে, বাবা পরে। বুঝেন একটু ভালো করে। দুইটা কথা, দুইটা কথার ব্যাখ্যা কি? বুঝানোর জন্য, বুঝার জন্য। আমরা যখন রাইট দিয়া লেখি, কোনো কাগজে লেখি, কোনো দেন দরবারে যাই, বিদেশ যাই, চাকরি করি, অফিস আদালতে যাই, যখন আমরা ঠিকানা লিখি, তখন মার নাম আগে লিখি না বাবার নাম আগে লিখি? কথা বলেন, আগে কার নাম লিখি? বাবার নাম। যেহেতু সমাজে যে কোনো ক্ষেত্রে আমার বাবার নামটা আগে প্রয়োজন, এই জন্য বাবার নামটাও আমি আগে নিলাম। এই ক্ষেত্রে আমার বাবা মার চাইতে দামি, ঠিক কিনা জুড়ে কোন? এই জন্য মা নয়, আগে বাবা। সমাজে, কাজে, ক্ষেত্রে, অফিস আদালতে, যেই কোনো জায়গাতে আপনি যখন আলোচনা করবেন, বাবার নামটা আগে আসবে, মার নামটা পরে আসবে। খেয়াল করেন, এদিকে মনোযোগ দেন। পক্ষান্তরে আপনি যদি কোরআন তাফসীর আলোচনা করেন, আপনি যদি কোরআন থেকে আলোচনা করতে হয়, হাদিস থেকে আলোচনা করতে হয়, মা বাবার আলোচনা করেন, সর্বপ্রথম আগে আনতে হবে মাকে। কোন সুবহানাল্লাহ।
আগে বলছিলাম বাবাকে, যখন আমরা কোরআন হাদিসের আলোচনা করব, যখন কোরআন হাদিস ব্যাখ্যা করব, তখন আর আমার বাবার নাম আগে আসবে না, তখন আমার মার নাম আগে আসবে। এখন সুবহানাল্লাহ। এখন আগে কেন মার নাম আল্লাহ বললেন? কারণ আসেনি না নাই? খেয়াল করেন, মার নাম কেন আল্লাহ আগে আনলেন? কারণ আসেনি না নাই? তো কারণটা জানার দরকার। নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হইল মা আপনার আমার পৃথিবীর সমস্ত মানুষের মা। এই মা বাবা দুইজনের ভিতরে পৃথিবীতে সন্তান জন্ম দিতে গিয়ে মার চাইতে কষ্ট বাবা বেশি করে নাই, ঠিক কিনা জুড়ে কোন? এই জন্য মার কষ্ট যেহেতু বেশি, এই জন্য আল্লাহ এবং আল্লাহ নবী বলেন, বলে আম্মার নামটা, মার কথাটা কোরআনে হাদিসে আগে। কোন সুবহানাল্লাহ। আমি যে প্রথম আয়াতগুলা পড়ছি সূরাতুল আহকাফ, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তিন কারণে বাবার চাইতে মার দাম বেশি। কোন সুবহানাল্লাহ। কয় কারণ? কয় কারণ? মুখস্থ করেন। এক নাম্বার কারণ হইল বাবার চাইতে মা তিনটা কষ্ট বেশি করছে। এই তিনটা কষ্ট বেশি করার কারণে আমার মাকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিছেন। এক নাম্বার, আপনাকে আমাকে আমার আম্মা গর্ভধারণ করতে গিয়ে 10 মাস 10 দিন পেটে আমাকে পালছে, ঠিক কিনা জুড়ে কোন? আমি আমার মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। এই 10 মাস মার পেটে আমি সন্তান হয়ে মাকে কষ্ট দিছি না দিছি না? দিছি। আমার মা যে আমাকে কষ্ট করছে, আমাকে জন্ম দিতে গিয়া নয়, শুধু কারি গর্ভ ধরেনি, গর্ভ রাখতে গিয়া আমাকে যে 10 মাস কষ্ট করছে, এই কষ্টটা পৃথিবীর অন্য কোনো বাবা করে? পৃথিবীর অন্য কোনো বাবা করছে? পৃথিবীতে এই কষ্টটা একজন করছে, তিনি কে? মা। তাহলে একটা নাম্বার পাইলাম, এক কারণ পাইলাম, 10 মাস মা আমাকে পেটে রাখার কারণে আমার আম্মা দামি। 2 নাম্বার কারণ, পৃথিবীতে যখন আমি দুনিয়াতে আসব, আসার সময় আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে, প্রসব করতে গিয়ে আমার মার শরীর থেকে রক্ত গেছিনি না গেছে না? আমার মা জ্ঞান হারাইছে না হারাইছে না? হারাইছে। এমন কি বলে অনেক মা আছে দুনিয়া থেকে জ্ঞান তো হারা না, শুধু অনেক মা আছে দুনিয়ার থেকে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা জুড়ে কোন? তাহলে 2 নাম্বার যে কষ্টটা মা করছে, এই কষ্টটা হইল প্রসব বেদনার। আমাকে জন্ম দিতে গিয়া আমার আম্মা কষ্ট করছে। কষ্টটা কেমন কষ্ট? বলে সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। সাহাবীরা যুদ্ধের ময়দানে কি করছে? যুদ্ধ করছে। যুদ্ধ করতে গিয়া সাহাবীরা শহীদ হইছে কাফেরের সাথে তলোয়ারের মাধ্যমে। তারা যুদ্ধ করতে করতে অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। নিজের কোনো সাহাবীর হাত কেটে গেছে, কোনো সাহাবীর পাও কেটে গেছে, কোনো সাহাবীর গর্দান উড়াই লইছে। এইভাবে প্রত্যেক সাহাবীরই নিজের শরীর থেকে জান দিছে, রক্ত দিছে, শরীর দিছে, ঠিক কিনা জুড়ে কোন? তো সাহাবীরা কাফেরের সাথে যুদ্ধ করতে গিয়া নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করছে, নিজের শরীর ছুরির নিচে পালাইছে, নিজের জান তলোয়ারের নিচে দিয়া দিছে। বলে দেওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করছে। আল্লাহ নবীজি বলে আমাকে আপনাকে দুনিয়াতে জন্ম দিতে গিয়া আমার আম্মা
সাহাবীরা যেইভাবে কাফের সাথে যুদ্ধ করতে গিয়া তারা নিজের শরীর থেকে রক্ত বাহির করছে, অনেক সাহাবী শহীদ হয়েছে। আমার মাও আমাকে জন্ম দিতে গিয়া আমার মা শরীর থেকে রক্ত বাহির হয়েছে, অনেক মা আহত হয়েছে, অনেক মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে কোন? তাহলে এই 2 নম্বর কষ্টটা মইনদের কয়জন পুরুষ করছে? কেউ আসেনি? পৃথিবীর কোনো পুরুষ নয়, শুধু মইন না, পৃথিবীর কোনো পুরুষ 2 নাম্বার কষ্ট করে নাই। 3 নাম্বার কষ্টটা খেয়াল করেন। 3 নাম্বার যে কষ্টটা আমার মা করছে, এই কষ্টটা হইল 2 বছর অথবা 2.5 বছর আমাকে আমার মা, আপনাকে আপনার মা স্তন থেকে দুধ পান করাইছে। ঠিক কিনা জুড়ে কোন? কয় বছর দুধ পান করছেন? কয় বছর? 2 বছর। কিছু কিছু মহিলা আছে, রেওয়ায়াত আছে 30 মাসও খাওয়ানো যায়, তবে 2 বছর হইল উত্তম, 12 মাস হইল উত্তম। কেউ আছে মাঝে মধ্যে একটু বেশিও হয়ে যায়। তাহলে ধরেন 2 বছর, 2 বছর যে দুধ পান করছেন, এর ভিতরে 1 ফুটা দুধ পৃথিবীর কোনো বাবা খাওয়াইতে পারছে? এই দুধরা 2 বছর পার করাইছেন কে? আমার মা। এই 3 নাম্বার যে গুণটা, এই গুণটা পৃথিবীর মা ছাড়া অন্য কোনো মানুষ করা সম্ভব নয়। বাবা ভালো করে খেয়াল করেন, দুধ যে খাইছেন মার স্তন থেকে দুধ, আপনাকে আল্লাহ তাআলা দুধ কিন্তু একটা নালি দিয়া খাওয়াই নাই, আপনাকে আল্লাহ তাআলা 32টা নাল দিয়া, কয়টা নালি? 32টা রড, 32টা ছিদ্র, 32টা তারের মাধ্যমে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে একটা পাইপ দিয়া, একটা তার দিয়া আল্লাহ তাআলা দুধগুলি পান করাইতে পারত। আল্লাহ তাআলা একটা তার দেই নাই, মার স্তনে 32টা রগ দিয়েছেন, 32টা নালি দিয়েছেন, 32টা মুখ দিয়েছেন। এই 32টা নালি দিয়ে আল্লাহ তাআলা এমন প্রসেসিং করে, এমন সুন্দর রিপারিং করে আপনাকে দুধ পান করাইছে, যেই দুধরার ভিতরে কোনো ভেজাল নাই। ঠিক কিনা জোরে কোন? নননপুর বাজারও গেলে দুধের ভিতরে ভেজাল আসেনি না নাই? একদিন নননপুর বাজারও এক মুরব্বী গেছে দুধ নিয়া, মাঝে মধ্যে সরকারি লোক গিয়া দুধ মাফে। 1 নাম্বার না 2 নাম্বার? কি কোন বাবা, আসেনি না নাই? যখন দুধ পরীক্ষা করছে, এক মুরব্বী বাবা দুধ নিয়ে আইছে, দুধের ভিতরে ফানি মিশিং, যিনি নিয়ে আসছেন সরকারি লোক, উনি বলতেছে, বাবা আপনি দেখা যায় দাড়ি পাঞ্জাবি টুপি লাগাই রাখছেন, আপনি কিভাবে এই কামটা করলেন? এই কাম করা কি জায়েজ আছে? কি কন? দুনিয়ার মানুষ দুধের ভিতরে ভেজাল দেয়। আমার মা যদি চিন্তা করত আমার সন্তান দুধ কম পায়, এই ফ্রেশ দুধের সাথে আমি দুনিয়ার হালকা একটু দুধ মিশাইয়া দিই, আমি বাঁচতে পারতাম? আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে দুধরা খাওয়াইছে মার স্তন থেকে, এটা হলো নির্ভেজাল, একদম ফ্রেশ। যেই দুধরা পান করলে সন্তানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। পৃথিবীতে যত দুধ আছে সমস্ত দুধের ভিতরে ভাইরাস আছে, আমার মার স্তনের ভিতরে দুধের ভিতরে কোনো ফরমালিন নাই। আল্লাহু আকবার। এই জন্য বলেন, তাম পৃথিবীর সমস্ত সন্তানেরা যদি মার পায়ের নিচে, ওনার জীবন যৌবন সব কিছু মার পায়ের নিচে দিয়ে দেই, মা যে আমাকে 32 নাল দিয়ে 1 পোড়া দুধ পান করাইছেন, 1 পোড়া দামে 1 পোড়া দুধের মূল্য হবে না। কোন সুবহানাল্লাহ? কি কোন 1 পোড়া দুধের দাম হবে? এই জন্য বলে মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা জুড়ে কোন? মার মতন দরদি পৃথিবীতে আর কেউ আছে? কি বলেন, আছে? পৃথিবীতে যত মহিলা আছে আমার মা ছাড়া সবার ভিতরে স্বার্থে আছে, কিন্তু আমার মার ভিতরে কোনো স্বার্থ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা আহকাফের সূরা আহকাফের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা মার নামটা 3 কারণে
আগে আনলাম। কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম, নবীজির হাদিস থেকে আরেকটা বুঝি। নবীজির হাদিস, নবীজিকে গিয়ে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো, আপনি বলেন আমি আগে কাকে খেদমত করব? আমার মার খেদমত করব নাকি বাবার খেদমত করব? সাহাবী জিজ্ঞাসা করার পরে নবীজি বলে, ও সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। উম্মুকা উম্মুকা, এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। ও দুনিয়ার বাবা, ও দুনিয়ার মা, ও যুবক ভাই, ও পর্দার আলালের মা, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ভিতরে আমি আল্লাহর পরে কার খেদমত করব, কার ইবাদত করব? নবীজি বলে, তোমার মা। আবার বলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? বলে, তোমার মার। আবার বলেন, ও নবীজি, আমি তারপরে কার খেদমত করব? নবীজি তিনবার বলেন, তোমার মার। সুবহানাল্লাহ। কয়বার বলছেন? তিনবার। আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? নবীজি বলেন, তোমার বাবার। সুবহানাল্লাহ। তিনবার বলছেন, একবার, দুইবার, তিনবার। সাহাবী জিজ্ঞাসা করছে, নবীজি বলছে তিনবার তোমার মার খেদমত করবা। কোরআনের আয়াত 3, কারণ নবীজি বলতেছে তিনবার। বলে, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। চারবারের মাথা আল্লাহ নবীজি বলেন, তুমি তোমার বাবার খেদমত করো। অতএব বোঝা গেল, আমার বাবার চাইতে মার দাম কম না বেশি? তাহলে মার দাম বেশি আমি বলছি না আমার আল্লাহ বলছে? আল্লাহ এবং রসুল বলছে, পৃথিবীতে আমার মা হইল সব চাইতে দামি। কেন? এই কয়েকটা কারণে, যে 3টা কারণ বললাম, এই 3 কারণে আমার আম্মা দামি। এই জন্য আমার মা এবং বাবা, এই তাদের কথাটাই আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের এই আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার বান্দা বান্দি, ও দুনিয়ার ভাই, ভালো করে খেয়াল করেন। দুনিয়াতে তুমি যখন ইবাদত করবা, দুনিয়াতে তুমি যখন খেদমত করবা, দুনিয়াতে যখন সেজদা দিবা, দুনিয়াতে যখন তুমি তাসবিহ পড়বা, দুনিয়াতে যত ইবাদত করবা, সমস্ত ইবাদত একজনের জন্য করব, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার ভাই, তুমি যখন ইবাদত করবা, সর্বপ্রথম ইবাদত পাওয়ার মালিক হইল আমার আল্লাহ, ঠিক কিনা? তাহলে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, সর্বপ্রথম ইবাদত করবা আমার। ইবাদত করব কার? আমার। ইবাদতের অনেক ব্যাখ্যা আছে, ওই দিকে গেলে আলোচনা আমার অন্য দিকে যাবে, আমার মেইন আলোচনাতে আসতে হবে। ইবাদত করবা আমার, ইবাদত করব আমার, অর্থাৎ আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইবাদত করব আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, প্রথম অংশে আমার ইবাদত করো। আমার ইবাদত করা ফরজ। আল্লাহর ইবাদত করা কি? ফরজ। ইবাদত করবা আমার, আমার ইবাদত করা ফরজ। আমার ইবাদতের পরে যার ইবাদত করবা, যার খেদমত করবা, উনি হইল তোমার আম্মা এবং আব্বা। কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ তাআলা পৃথিবীর অন্য অন্য ইবাদতের কথা বলে নাই। আল্লাহ বলে নাই আমার ইবাদতের পরে তুমি যাকাত দেও, আমার সেজদার পরে তুমি এই করো। আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন, আমার ইবাদতের পরে পৃথিবীতে এত ভালো ভালো কাজ থাকতে, সওয়াবের কাজ থাকতে, আল্লাহ তাআলা বলেন আমার পরে দুনিয়ার মানুষ যেই খেদমতরা করবে, যেই ইবাদতরা করবে, এটা হইল তোমার মা এবং বাবা। আল্লাহর ইবাদত যেই রকম ফরজ, মা বাবার খেদমত করা তেমন ফরজ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ। খেয়াল করেন যুবক ভাই, এই জমানাতে আমরা আলোচনা শুনি কিন্তু আমল আনি না। আমাদের আমলের অভাব, আমাদের আমলের প্রয়োজন। তাহলে আল্লাহর ইবাদতের পরে ইবাদত করব আমার আম্মার, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পরে তুমি তোমার মা
এবং বাবা তাদের খেদমত করবা। কেন? কেন? আমি আল্লাহ তাআলার যেই রকম তোমার উপরে হক আছে, তোমার মা বাবারও তোমার উপরে হক আছে না নাই? এই পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে আকার ছাড়া বানাইছি। পৃথিবীর গ্রাফিকরা যারা ফটো উঠায়, তারা কোনো একটা ফটো থেকে ছবি বাহির করে। আল্লাহ তাআলা বলে আমি মানুষের ছবি থেকে আমি মানুষ বানাই না, আমি আল্লাহ তাআলা নিরাকার থেকে ছবি ছাড়া আমি আল্লাহ তাআলা ফানির থেকে আমি মানুষ বানাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি 10 মাস তোমাকে পানি থেকে সুন্দর করে একটা বডি বানাইছি। এই বডিটা বানাইছি তোমার মার পেটের ভিতরে। এখানে পৃথিবীর কোনো মানুষের হাত ছিল? একমাত্র এখানের ভিতরে যিনি কাজ করছেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মার পেটে আমাকে সুন্দর করে একটা হাত দিছে, সুন্দর একটা পাওয়ের ব্যবস্থা করছে, সুন্দর চোখের ব্যবস্থা করছে, সুন্দর নাকের ব্যবস্থা করছে। ফেরেশতারা সব কিছু বানাইছে। বানানোর পরে যখন চেহারা বানাই, আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এ মুখের চেহারাটা কি রকম বানাবো, নাকটা কি রকম দিব, আপনি আমাকে একটু বলেন। আল্লাহ তাআলা বলে ফেরেশতা তুই শরীরের সব অংশ বানা, একটা জিনিস দুইটা জিনিস বানাইস না, অর্থাৎ চেহারাটা আর কপালটা তুই বানাইস না। আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরত হাতে আমি আল্লাহ তাআলা আমার গোলামের চেহারা বানাবো। কোন সুবহান। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দার কাছে গোলামি পাও না। বান্দা দুনিয়াতে আইসা এই কপাল দিয়া এই নাক দিয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবে। সেজদার চাইতে দামি পৃথিবীতে কোনো ইবাদত, সারা জিন্দেগীর ইবাদত এক পাল্লায়, আর একটা যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখেন তাহলে যুবকের একটা সেজদার পাল্লাই আল্লাহ তাআলা দরবারে ভারী হয়ে যাবে। কোন সুবহান। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবা। আমি যেহেতু তোমাকে সব কিছু দিয়েছি, তুমি আমার কাছে চাও নাই, বিনা চাওয়া আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়েছি। এই জন্য ইবাদতের পাওয়ার উপযুক্ত আমি। আর তোমার আম্মা আব্বা দুনিয়াতে তুমি যাওয়ার পর থেকে নিয়ে একদিন থেকে নিয়ে তোমাকে বালেগ পর্যন্ত তোমাকে লালন পালন করছে, আমি আল্লাহ তাআলা সরাসরি করি নাই, তোমার আম্মা আব্বার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে বড় করছি। যেহেতু তোমার মা এবং বাবা তোমাকে একদিন থেকে নিয়ে তোমাকে বিবাহ পর্যন্ত, তোমাকে চাকরি পর্যন্ত, তোমার জওয়ানি পর্যন্ত, বালেগ পর্যন্ত তোমার মা এবং বাবা তোমার জন্য খেদমত করছে, তোমাকে লালন পালন করছে। এই জন্য তোমার মা এবং বাবা এই হক পাও না, খেদমত পাও না। এক নাম্বার হক হইল আল্লাহ, দুই নাম্বার হইল মা এবং বাবা। এখন মা আর বাবা আমার কাছে পাও না। মা বাবার দাম আমার কাছে পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে দামি আমার মা এবং বাবা। ঠিক কিনা জুড়ে কোন? তাহলে মা এবং বাবা ওনারা এত দামি, এত দামি। বলে আমার মা আমি যখন অসুস্থ ছিলাম, আমি যখন ছোট বাচ্চা ছিলাম, আমি যখন অসুস্থ হয়ে যাইতাম, আমার মা রাত্রেবেলা ঘুমাইতো না। ঠিক কিনা জুড়ে কোন? সন্তানকে কিভাবে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবে চিকিৎসা করার জন্য, সন্তান ডাক্তার দেখানোর জন্য মা দৌড়াইয়া চলে গেছে, সকালবেলা চলে গেছে, দুপুরবেলা চলে গেছে, বিকালবেলা চলে গেছে। সন্তানকে লালন পালন করতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে আমার মা ভালো করে খানা খাই নাই। একাধারে 2 বছর, 1.5 বছর, 2.5 বছর ভালো, অনেক সময় অসুস্থতার কারণে সব ভালো খানা খাইতে পারে না, একমাত্র আমার সুস্থতার কারণে। ঠিক কিনা জুড়ে কোন? আজকে আমার মা, আজকে আমার বাবা তারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তারা এখন কাজ করতে পারে না, তারা এখন জমিতে যাইতে পারে না, তারা এখন চাকরি করতে পারে না। বৃদ্ধ মা বাবা আমার কাছে পাওনা আছে তো না নাই? আমার কাছে পাওনা আছে। আমি যেই রকমভাবে মা থেকে বাবার থেকে খেদমত নিছি, ঠিক তদ্রূপ আমার আম্মা এবং আব্বা যখন বৃদ্ধ হয়ে গেছে, আমার আম্মা এবং আব্বা আমার কাছে বাচ্চার মতন পাওনা হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে? ও ভাই ভালো করে খেয়াল করেন,
আপনি দুনিয়াতে যতদিন থাকবেন আপনার বাবার চাইতে মার চাইতে আপন আপনার জন্য পৃথিবীতে কেউ নাই। আপনি অসুস্থ হয়ে গেলে আল্লাহর দরবারে মা 2 রাকাত নামাজ পড়ে কান্না করে, আপনার কোনো সমস্যা হয়ে গেলে বাবা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আপনার জন্য কান্না করে, আল্লাহর রাস্তায় মান্নত করে, আল্লাহর রাস্তায় মসজিদে 1000 টাকা দান করে। আপনি সন্তান চিকিৎসা, আপনার সন্তান ভালো হওয়ার জন্য, ও ভাই আজকে আমার মা অসুস্থ, আমার মার সুস্থ করার জন্য ভালো চিকিৎসার প্রয়োজন আসেনি না নাই? অনেক মা আছে, বাবা আছে, চিকিৎসার জন্য টাকা পয়সার জন্য ভালো খানা খাইতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না। বলে কিসের জন্য? বলে টাকা পয়সা নাই, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। সন্তান যদি ভালো ডাক্তার দেখায় মা বাবার কাছে সম্ভব, সন্তান যদি টাকা দেয় মা বাবা ভালো ডাক্তার দেখানি সম্ভব। ও যুবক ভাই, তুমি কোথায় চলছো? তোমার মা তোমার জন্য এত কষ্ট করছে, ঠিক তোমার মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে। তুমি যে রকম শিশুকালে কষ্ট করছো, তোমার মা বাবা আজকে ঘরের ভিতরে কষ্ট করতেছে। তুমি যদি এই মুহূর্তে তোমার মা এবং বাবার খেদমত না করো, আল্লাহ নবীজি বলে যারা আম্মা আব্বার খেদমত করবে না তারা দুনিয়াতেই শাস্তি পাইব। ঠিক কিনা জুড়ে কোন? আখেরাতে শাস্তি তো আছেই, আখেরাতে অনন্তকাল জাহান্নামের আযাব তো আছেই, কবরের শাস্তি আছে। আল্লাহ নবীজি বলে মা বাবা যাদের দুনিয়াতে আছে, সন্তান হয়ে যদি মা বাবার খেদমত না করে, মা বাবার হক আদায় না করে, দুনিয়াতেই সন্তান এটার আযাব গজব পাইতে থাকবে। দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে কবর হাসরের মিজানে তো আযাব গজব আছেই। ঠিক কিনা জুড়ে কোন? ও ভাই ভালো করে খেয়াল করেন। তাহলে আমার মা আমার কাছে কিছু পাওনা, 1 নাম্বার যে পাওনাটা এটা হইলো আমার মা এবং বাবা আমার কাছে ভালো ব্যবহার। 1 নাম্বার ভালো ব্যবহার পাওনা। আমি যখন মার সাথে কথা বলবো, কর্কশ ভাষা কথা বলা যাবে। মার সাথে কথা বলতে, বাবার সাথে কথা বলতে আদব আসেনি না নাই? আমরা যেই রকম ভাবে ফিরে সামনে গেলে যেইভাবে সুন্দর করে আজিজি হয়ে যায়, মা বাবার সামনে গেলে পীরের চাইতে মা বাবার দাম কম না বেশি? খেয়াল করেন, আমরা যখন কোনো আলেমের কাছে যাই, আলেমের চাইতে আমার মা বাবার দাম কম না বেশি? আমরা যখন পীরের কাছে যাই, ওলিদের কাছে যাই, আলেমদের কাছে যাই, একজন আল্লাহওয়ালা, একজন আলেম, একজন ইমাম, ওনার চাইতেও আমার কাছে আল্লাহ নবীজি বলে মা বাবা সব চাইতে দামি। তাহলে আমার কাছে সবচাইতে দামি হইল আমার মা এবং বাবা। আমার মা বাবার চাইতে দামি পৃথিবীতে দ্বিতীয় আর একটা মুখ নাই। এজন্য নবীজি বলে পৃথিবীতে 3টা মুখ সবচাইতে দামি। পৃথিবীতে সবচাইতে 3টা মুখ দামি। 1 নাম্বার যে মুখটা, এটা হইল আমার আম্মা এবং আব্বা। আম্মা আবার চেহারার দিকে তাকাইলে সওয়াব আসেনি না নাই? কি বলেন, সওয়াব আসেনি না নাই? আল্লাহ নবীজি বলে মানুষ যদি 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যায়, মক্কা মদিনা গিয়া যদি হজ করে, মক্কা মদিনা গিয়া যদি হজ করে, হজ করলে হজ কবুল হতেও পারে নাও হতে পারে। ঠিক কিনা জুড়ে কোন? এই হজ কবুল হতেও পারে নাও হতে পারে। কবুল হজের জন্য শর্ত আছে। মানুষ যদি হজ করে, হজের ভিতরে যদি কোনো ঝামেলা হয়, টাকা যদি হারাম হয়, তার হজ কবুল হবে? কবুল হবে না। হজের নিয়ম কানুন যদি না মানে কবুল হবে না। বলে কোনো মানুষ যদি হজ করে 5 লক্ষ টাকা খরচ করে, এই 5 লক্ষ টাকা খরচ করার পরেও মানুষের হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোনো সন্তান যদি মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার সুনজরে তাকায়, একবার সুনজরে তাকাই, আল্লাহ নবীজি বলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কোন সুবহান। নবীজিকে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 2 বার তাকাই, বলে 2টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আমি যদি আবার তাকাই, তুমি 1 বার নয় 2 বার নয়, তুমি যদি 100 বার তোমার মা বাবার দিকে তাকাও,
100 কবুল হজের সওয়াব হইব। কোন সুবহানাল্লাহ। তাইলে আম্মা আব্বার চেহারার দিকে তাকাইলে সওয়াব না গুনাহ হবে? সওয়াব হবে। অতএব আম্মা আব্বার চেহারা যত তাকাইব ততই সওয়াব। 3টা চেহারা দামি। 1 নাম্বার হইল মা বাবার চেহারা, 2 নাম্বার আলেম উলামা আল্লাহর ওলি তাদের চেহারার দিকে তাকাইলে সওয়াব আসেনি না নাই? একজন আল্লাহওয়ালা দিকে তাকাইলে, একজন নায়েবে নবীর দিকে তাবিজি বলে তার পিছনের সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। তাহলে আম্মা আব্বা এবং আলেম উলামা তাদের চেহারা অনেক দামি। এই জন্য আল্লাহ নবীজি বলে, এই দুনিয়ার বান্দা বান্দি, তুমি তোমার মার সাথে যখন কথা বলবা, তোমার মা বাবা তোমার কাছে পাও না, তুমি মা বাবার সাথে কথা বলবা, নরম ভাষায় কর্কর ভাষায় কথা বলতে পারবা না। কথা বলার সময় তুমি তোমার মা বাবার সাথে নম্র ভদ্র আচরণ করবা, ব্যবহার করবা। ঠিক কিনা জুড়ে কোন? 2 নাম্বার, তুমি যখন কথা বলবা, তোমার মা বাবার সাথে কথা বলার সময় মা বাবা যেন উফ শব্দ না বলে, উফ শব্দ যেন না বলে, উফ শব্দ ব্যবহার করতে পারবা না। ও দুনিয়ার বাবা, তুমি তোমার মার সাথে কথা বলতে গেলে তুমি যখন কথা বলো, তোমার মার জবান দিয়া বাবার জবান দিয়া উফ শব্দ যেন বাহির না হয়, উফ শব্দ যেন বাহির না হয়। এইভাবে কথাগুলো তোমার আম্মা আব্বা যেন তোমার কথা শুনে, তোমার ব্যবহার শুনে উফ শব্দ না বলে। তোমার কথা যদি উফ এসে যায়, তোমার কথার কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবার জবান দিয়া যদি উফ শব্দ আসে, তোমার দুনিয়ার জিন্দিগিও বরবাদ, আখিরাতের জিন্দিগিও বরবাদ। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষ মার খেদমত করবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দামি বানায়া দিবে। যারা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে দামি বানায়া দিবে। যেই সমস্ত মানুষ, আল্লাহ বলে, যারা মা বাবার খেদমত করবে না তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে। যারা খেদমত করবে না আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছনা দিবে, বঞ্চনা দিবে। ও দুনিয়ার দুস্থ বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির একজন সাহাবী আলকামা, খেয়াল করেন, একজন সাহাবী মৃত্যুর শয্যায়, মার খেদমত না করলে, মার সাথে বেয়াদবি করলে কি পরিণত হয়, কি দুনিয়াতে সমস্যা হয়, সাহাবীর এই ঘটনার থেকে বুঝেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন মৃত্যুর শয্যায়, উনি সাকরাতে পড়ে রইছে, অসুস্থ, বিছনার ভিতরে পড়ে আছে, সাকরাতে পড়ে আছে, উনি অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ নবীজির সাহাবী উনার পাশে গিয়া তালকিন করতেছে, কালিমার তালকিন করতেছে, কালিমার তালকিন দিতেছে, বলতেছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার তালকিন দিতেছে। বলে সাহাবী উনি মৃত্যুর শয্যায়, সাহাবী মৃত্যুর শয্যায়, উনার জবান দিয়া কালিমা বাহির হয় না, উনাকে তালকিন করতেছে কালিমা নসিব হওয়ার জন্য, কিন্তু উনার জবান দিয়া কালিমা বাহির হয় না। বলে কালিমা বাহির হয় না, নবীজির দরবারে দৌড়ায় গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা যে সাহাবী, উনার তো মৃত্যুর শয্যায়, উনার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না, উনার মৌত হইতেছে না, আপনি একজন সাহাবী পাঠান, অথবা আপনি আসুন, একটু তালকিন করেন, কালিমার তালকিন করেন। নবীজি বলতেছেন, ও সাহাবী, তুমি যাও, গিয়া আলকামার পাশে গিয়া তুমি একটু তালকিন করো, তালকিন করলে আল্লাহ তাআলা কালিমা নসিব করবে। সাহাবী গিয়া তালকিন করছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করছে, কিন্তু ওনার জবান দিয়া কালিমা বাহির হয় নাই। নবীজির দরবারে সাহাবীয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বারবার ওনাকে কালিমার তালকিন করছি, কিন্তু ওনার জবান দিয়া কালিমা বাহির হয় না। নবীজি বলতেছে, এই আলকামার আম্মা দুনিয়াতে আসেনি? সাহাবীরা বলতেছে, আলকামার আম্মা, ওই সাহাবীর আম্মা দুনিয়াতে আছে। বলে ওই আলকামার মাকে খবর দাও। আলকামার মাকে খবর দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করতেছে, ও আমার আম্মা, ও বৃদ্ধ মহিলা, আপনার ছেলে আলকামার জবান দিয়া কালিমা আসে না, এই আলকামা আপনার সাথে
কোনো বিয়াদবি করছিনি, দুনিয়াতে থাকা অবস্থায় সুস্থ অবস্থায় আপনার সাথে কোনো বিয়াদবি করছিনি। আমার আম্মার চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে, কথা বলে না, কথা বলে না। নবীজি বলতেছে, ও আমার আম্মা, আপনার চক্ষু দিয়া কেন পানি বাহির হইল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমার আলকামা আমাকে যখন দুনিয়াতে সুস্থ ছিল, ওনার বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমার সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করত, আমাকে গালি দিত। এই জন্য আমি আলকামার উপরে খুশি না, বেজার। এই বেজার হওয়ার কারণে আলকামা সাকরাতের পরে মৃত্যুর শয্যায় কালিমা নসিব হইতেছে না। এই জন্য নবীজি বলতেছে, ও আলকামার আপনি যদি আপনার ছেলেকে মাফ না করেন তাহলে আলকামার জবান দিয়া কালিমা বাহির হইবে না। আলকামার আম্মা সাহাবীকে মাফ করে না, উনি খুশি হয় নাই। নবীজি বলতেছে, দৌড়াইয়া সাহাবীরা বলতেছে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি কিছু লাকড়ি আনো, একটা গর্ত করো, একটা আগুনের তৈয়ার করো। একটা আগুন তৈয়ার করা হইলো, লাকড়ি আনলো, একটা আগুনের চুলা ব্যবহার করা হইলো। এখানে যখন লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া দেওয়া হয়েছে, বলতেছে, ও সাহাবীরা, আলকামার আইন্না ওই আগুনের ভিতরে ফালাও। দুনিয়া থাকতেই আলকামারে জাহান্নামের আগুনের আগে আগে দুনিয়ার আগুন দিয়া ফুরে ফেলবো। যখন এই কথা নবীজি অর্ডার করছে, মা তো মার কলিজা মানে না। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মনের ভিতরে যে কষ্ট আছিল, আমার কষ্ট দূর হয়ে গেছে। আমি এই মুহূর্তে আমার আলকামারে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। মা যখন আলকামারে মাফ করে দিছে, সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা বাহির হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা, আমরা দুনিয়াতে যাদের আম্মা আব্বা আছে, আম্মা আব্বার কথা শোনার দরকার আছে না নাই? আম্মা আব্বার সাথে খেদমত করলে দুনিয়াতে লাভ, আখেরাতেও লাভ। আম্মা আব্বার কথা না শুনলে, খেদমত না করলে, এই সাহাবী দুনিয়াতে যেভাবে কষ্ট হয়েছে, মরণের সময় আপনারও আমারও কষ্ট হবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে আল্লাহর ইবাদতের পরে আমরা যেন আম্মা আব্বার খেদমত করতাম পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।